নমস্কার বন্ধুরা, মানসী রান্নাঘরে আবার সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে যে বানাবো যে রেসিপিটা, সেটা হচ্ছে ফুলকপি রোস্ট। এই রোস্টটা একবার বানিয়ে দেখুন, গ্যারেন্টি দিয়ে বলছি রেস্টুরেন্টের স্বাদ কিন্তু ভুলে যাবেন। আজ আমি বানাচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে ফুলকপি রোস্ট। মশলার সুগন্ধ, একটু ঝাল আর একটু একটু মিষ্টি স্বাদে। একবার খেলে মনে থাকবে। খুব সহজে এই রেসিপিটা একবার বানিয়ে দেখেই দেখুন, ঘরেই পারবেন রেস্টুরেন্ট মতন স্টাইলিশ টেস্টটা আনতে। ফুলকপি রোস্ট এমন একটা পদ যা রোজকার ভাতের সঙ্গে বা স্পেশাল দিনে দারুণ লাগে কিন্তু। কম উপকরণে কম তেলে তৈরি রেসিপি কিন্তু স্বাদে একদম পারফেক্ট। ভিডিও দেখে নাও আর চেষ্টা করে ফেলো আজকেই। এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি। এবারে ফুলকপিটাকে আমি সুন্দর করে একটু বড় বড় সাইজের কেটে নেবো, এরকম সাইজে। এবারে ফুলকপিটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব এবং গরম জলে এটাকে আমি 5 মিনিট ভাপিয়ে নেব। ভেতরে যদি কোনো রকমের কোনো পোকামাকড় থাকে সেটা পেয়ে যাবে। যদিও ফুলকপির মধ্যে কিছু ছিল না, খুব ফ্রেশ ফুলকপি ছিল। এখানে আমি কড়াই চাপিয়েছি, গরম জলের মধ্যে একটু নুন ফেলে দিয়েছি, তারপর ফুলকপিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর 5 মিনিট তক আমি ওয়েট করব এটাকে ভাপতে দেওয়ার জন্য। ব্যাস আমার রেডি হয়ে গেল। এবার আমি এটাকে ছেঁকে পরে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এরপর আমি এখানে একটা বাউলের মধ্যে ফুলকপিটাকে নিয়েছি এবং এর মধ্যে নুন 1/2 চামচ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। প্রত্যেকটা ফুলকপির মধ্যে যাতে এই মিশ্রণটি লেগে থাকে। এরপর এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। তারপর একটা গ্যাসের মধ্যে আবার কড়াই চাপিয়ে দিয়েছি এবং এখানে সাদা তেল ইউজ করেছি। আপনারা চাইলে সর্ষের তেল বা বাটারও ইউজ করতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ নিজের পছন্দ। তো তেলটা গরম হয়ে যাবার পর আমি ফুলকপিগুলোকে সব দিয়ে দিয়েছি এখানে। তারপর 5 মিনিট ওয়েট করবো এটাকে খুব ভালোভাবে। এরপর এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেবো। বেশি খরা করে ভাজার কোনো দরকার নেই, একটু ভাজলেই যথেষ্ট। তো এখানে আমি ফুলকপিগুলো দেখুন একটু কালার চেঞ্জ হয়েছে। এরপর এরকম ভালোভাবে নেড়ে চেড়ে আমি এবারে নামিয়ে দেবো। দেখুন ফুলকপিগুলো একটু ভাজেনি। এরপর আমি এর সাথে দেবার জন্য একটা পেস্ট রেডি করব। কাজু, চালমগজ আর পোস্ত, আর নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি দই, যেটা ছাড়া রোস্টটা অসম্পূর্ণ কিন্তু। আমি ওইগুলো সব রেডি করে রাখলাম। এরপর আমি এখানে ফুলকপিগুলো সব এক এক করে তুলে নিলাম। এই তেলটাতেই কিন্তু আমি ফুলকপির রোস্টটা বানাবো, যেহেতু আমি বেশি তেল একদম ইউজ করব না। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ করবেন না কিন্তু। স্কিপ করলে বুঝতে পারবেন না যে আমি কেমন করে বানিয়েছি। আপনাদের একটা ভালোবাসা আমার অনেকটা ভিডিও করার জন্য অনুপ্রেরণা দেয়। তা আপনারা অবশ্যই আমার ভিডিওটি ভালোবেসে দেখবেন। লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ারও করে দেবেন। তো আমি এখানে দই নিয়েছি, বেশি না, 100 গ্রামের মতন। তো দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আগে। তার মধ্যে এর মধ্যে আবার নিয়েছি আমি 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো, কালারের জন্য 1 চামচের মতন হলুদ, আর 1 চামচের মতন জিরে গুঁড়ো, আর সামান্য একটু নুন। যেহেতু ফুলকপিটাকে নুন দিয়ে ভেজেছি, পরে আবার নুন লাগবে। তো ভালোভাবে আমি আবার এই মিশ্রণটার সাথে মশলাগুলোর সাথে ফেটিয়ে নেবো দইটাকে। খুব ভালোভাবে 5 মিনিটের উপর ফেটিয়ে দেবো। এরকম এরকম করে আপনারা চাইলে ফাটাবার মেশিন দিয়েও এটাকে ফাটাতে পারেন। তো আমি এখানে খুব ভালোভাবে দইটাকে মশলার সাথে মিশিয়ে নেব। ব্যাস এরপর আমি মিক্সির মধ্যে কাজু, পোস্ত, চালমগজ পেস্ট করে নিলাম। এখানে একটু বেশি হয়ে গেছিল বলে একটু পড়ে গেল আমার। তো আমার সব পেস্ট রেডি হয়ে গেছে। এখানে আমি আবার ওই তেলটার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম এবং এখানে আমি যে পেস্টগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো সব এর মধ্যে অ্যাড করব। তেলটার মধ্যে মশলাগুলোর ফ্লেভারটা যখন চলে আসবে, তখন আমি এই কাজু আর চালমগজ আর পোস্তর পেস্টটাকে এখানে দিয়ে দিলাম। ওটা একটুক্ষণ ফ্রাই করার পরই আমি আদা রসুনের পেস্টটাকেও দিয়ে দিলাম। এরপর আমি এই মিশ্রণটাকে 5 মিনিটের মতন মিডিয়াম আঁচে কষে নেব। যখন দেখবো পুরো মিশ্রণটা প্রায় প্রায় কষা রেডি হয়ে গেছে, তখন আমি ওর সাথে আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা ওখানে আমি অ্যাড করে দেবো। এবং ওটা অ্যাড করার পর যে দইটা আমি দিয়ে রেখেছিলাম ফেটিয়ে, সেই দইটাকে আমি দিয়ে দিলাম। একটু দই সাইডে রেখে দিয়েছিলাম, যতটা লেগেছে অতটাই দিয়েছি। আপনারা যেরকম আপনাদের ফুলকপি থাকবে সেরকম অনুসারে আপনারা দেবেন। এরপর দইটার সঙ্গে সমস্ত মশলাগুলো আমার রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে আন্দাজ করে নুন দিয়ে দিয়েছি। নুনটা কিন্তু একটু আপনারা দেখে দেবেন, যতটা আপনাদের থাকবে ফুলকপি সেরকম। যেহেতু আমি আগে দিয়েছিলাম একটু একটু করে নুন। এখানে আমি কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন। এখানে আমি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর একটু হালকা হলুদ দেওয়ার পর এটাকে আবারও কষে নেব এবং 5 থেকে 7 মিনিটের মতন যখন কষা হয়ে যাবে, আমি সেই ফুলকপি ভাজাগুলো এখানে দিয়ে দেবো। এরপর ভালো করে আমি দইয়ের ওই মশলাটার সাথে ফুলকপিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটুক্ষণ কষে নেব 5 মিনিটের মতন।
যেহেতু অলরেডি আমার ফুলকপি ভাজা আছে হাফ, তো বেশিক্ষণ টাইম লাগবে না। গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি, বেশি হাই আঁচে করলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এখানে খুব ভালোভাবে ফুলকপিটাকে কষতে দিয়েছি একদম মিডিয়াম আঁচে। দেখুন আমার ফুলকপি প্রায় প্রায় কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম এবং আমি এখানে আন্দাজ মতন একটু জল দিয়ে এটাকে ঢেকে পরে রেখে দেব। এটাকেও 2 থেকে 3 মিনিটের মতন একটু ফোটা হয়ে যাওয়ার পর আমি দেখলাম আমার ফুলকপির রোস্ট রেডি। এরপর আমি একটা বাবেলের মধ্যে এটাকে নামিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, ব্যাস এটা খাবার জন্য রেডি হয়ে গেছে আমাদের ফুলকপির রোস্ট। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক, কমেন্টস আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর সুন্দর সুন্দর রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটি। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।